আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশে, যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়া নুমিনু বিল বাসি ওয়া জাযাইল আমাল ইয়াউমুল কিয়ামা, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি এবং কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যে প্রতিদান দিবেন আমলের অনুসারে সেটার উপর আমরা ঈমান রাখি। দর্শকবৃন্দ, আমরা এর আলোচনায় বলেছিলাম যে কিয়ামতের মাঠে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হবে। প্রথম হচ্ছে যারা জালেম কাফের, যারা তাদের আল্লাহ তাআলা এক ধরনের মামলা হবে, তাদের সাথে এক ধরনের কাজ কারবার চলবে। দ্বিতীয় হচ্ছে এমন লোকগুলো যারা ঈমান এনেছে অথচ গুনাহ করেছে, তাদের এক ধরনের অবস্থা হবে। আর তিন নম্বর যে গোষ্ঠীটা, সেটা হচ্ছে যারা তাকওয়া পরেজগার নেককার আল্লাহর একান্ত বান্দা, যারা নবী সিদ্দিক শুহাদা সালেহিন, যাদের কথা আল্লাহ তাআলা বলেছেন হাসুনা উলাইকা রাফিকা, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে থাকার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, বলেছেন আল্লাহুম্মা রাফিকিল আলা। এইভাবে এই লোকগুলোর ব্যাপারে আমরা বলতে পারি যে তৃতীয় এই গোষ্ঠীটা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। গত পর্বে আমরা শুরু করেছিলাম এই আলোচনা, যে বলেছিলাম যে হাসরের মাঠে এই তৃতীয় যারা সত্যিকার আল্লাহর নেক বান্দারা, তারা কখনো ভীত হবে না, সন্ত্রস্ত হবে না। মানুষ ভীত হবে, সন্ত্রস্ত হবে, বরং আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবেন যে ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুম লিয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা, আজকের দিনে তোমাদের কোনো ভয় নেই, তোমরা কোনো পেরেশান হবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জেনে রাখো নিশ্চয় আল্লাহর ওয়ালি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই এবং তারা পেরেশান হবে না। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর বন্ধু আল্লাহর ওলি তো তারাই যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। ঈমান যারা পরিপূর্ণ করেছে, ঈমানের দাবি যারা পূর্ণ করেছে, যারা আল্লাহ তাআলাকে না দেখে তার উপর ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাওহীদ যারা সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে, আল্লাহ তাআলা তাওহীদ প্রতিষ্ঠিত রাখার কারণে যারা শিরিক করেনি, কুফরি করেনি, মুনাফিকি করেনি, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে এবং তার আখিরাতের উপর ঈমান এনেছে, কিতাবের উপর ঈমান এনেছে এবং তারা ফেরেশতাদের উপর ঈমান এনেছে এবং তারা তাকদীরের উপর ঈমান এনেছে, এরা এবং যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, দুনিয়ার বুকে চলার ক্ষেত্রে সবসময় সাবধানী ছিল, তারা নিজে সচেতন ছিল এবং সবসময় চিন্তা করেছে যে আমার দ্বারা কোনো অন্যায় যেন না হয়ে যায়। এই লোকগুলোকে আল্লাহ তাআলা তাকওয়ার অনুসারী করেছেন। এই তাকওয়ার যারা তাকওয়া অবলম্বন করেছে, ঈমান এনেছে, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। এদের কোনো ভয় থাকবে না হাসরের মাঠে, তারা নির্ভয় থাকবে। তাদের জন্য কি রয়েছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার বুকেও তাদের জন্য সুসংবাদ থাকবে, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ থাকবে। অর্থাৎ তাদের সুসংবাদ সর্বত্র, দুনিয়াতেও আখিরাতে। দুনিয়াতে তারা মৃত্যুর সময় সুসংবাদ প্রাপ্ত হবে, আমরা সেটা আগে আলোচনা করেছি। মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলতে থাকবে যে তোমরা ভালো ছিলে, তোমাদের জন্য ভালোভাবে তাদেরকে রূহরণ করবে এবং তাদের সুন্দর তাদের হবে, পরিসমাপ্তি হবে অত্যন্ত সুন্দর। আর আখিরাতে তাদের জন্য ভালো থাকবে, আখিরাতের কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ জানিয়ে দিবেন যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো সমস্যা নেই। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র ঘোষণা করেছেন যে তারা বলবে ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, দুনিয়ার বুকে তারা ভীত ছিল, সন্ত্রস্ত ছিল, এই জন্য আখিরাতে তাদের আর ভয় করার কিছু থাকবে না। তারা বলতো ইন্না নাখাফু, যে আমরা তো ভয় করছি আমাদের রবের পক্ষে একদিনের ভয় করছি, রবের পক্ষ যে দিনটি নির্ধারণ করা হয়েছে, যেই দিনটি আবুস, যে দিনটি খুব কারোর প্রতি দয়া মায়া চিনে না, এই দিনটির ভয় আমরা করছি। দুনিয়ার বুকে যেহেতু ভয় করেছে, আখিরাতে এই জন্য তাদের আর ভয় পেতে হবে না, আল্লাহ তাদেরকে নির্ভয় করবেন, তারা ভয় পাবে না। যার এই অবস্থা হবে, আল্লাহ তাআলা বলেছেন, যারা দুনিয়ার বুকে ভীত সন্ত্রস্ত ছিল আল্লাহর ব্যাপারে, আল্লাহ তাআলা কী করবেন আল্লাহ বলে দিয়েছেন। তিনি বলেছেন ফাওয়াক্কাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন ওই দিনের কঠিন বিপদ থেকে, তাদেরকে বাঁচিয়ে দিবেন। ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা, খুশির সাথে আনন্দের সাথে তাদের সাথে সাক্ষাৎ করবে তারা আল্লাহর সাথে। ওয়া জাযাহুম বিমা সাবারু, আর যেহেতু তারা সবর করেছে, কষ্ট করেছে, ভীত ছিল, সন্ত্রস্ত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা সেটার প্রতিদান দিলেন জান্নাতান ওয়া হারিরা, জান্নাত দিবেন এবং রেশমি পোশাক দিবেন আল্লাহ তাআলা। এই জন্য কিয়ামতের মাঠে তারা
ভয়হীন হিসাবে উঠবে, কোনো ভয় থাকবে, নিঃসংক চিত্ত হিসাবে তারা হাসরের মাঠে উঠবে। শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি শপথ করছি আমার সম্মানের এবং আমার মর্যাদার, লা আজমাউ লি আবদি আমনাইনি ওয়ালা খাউফাইনি, আমি আমার বান্দার জন্য, আমার কোনো বান্দার জন্য দুইটি নিরাপত্তা এবং দুইটি ভয় একসাথ করব না। ইন হুয়া আম্মানানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমা আজমাউ ফি ইবাদি, যেদিন দুনিয়ার বুকে যদি কেউ আমাকে সে নিঃসংকোচিত হয়ে যায়, তাহলে তাকে ভয় দেখাবো যেদিন সব মানুষকে আমি একত্রিত করব। ওয়াইন হুয়া খাওয়াফানি ফিদ দুনিয়া, আর দুনিয়ার বুকে যদি সে আমাকে ভয় পেয়ে থাকে এবং আল্লাহর নির্দেশনার মতো চলে থাকে, আমিন তুহু ইয়মা আজমা ফি ইবাদি, যেদিন সমস্ত মানুষকে একত্রিত করব সেদিন তাকে আমি নিরাপদ করব। এই জন্য আল্লাহ তাআলা যে তার হাদিসে কুদসি তা বলেছেন, সুবহানাল্লাহ, প্রত্যেকটি মানুষ দুনিয়ার বুকে ভীত ও সন্ত্রস্ত থাকা উচিত যে আমার এই কর্মকাণ্ড কি আল্লাহ আমার গ্রহণ করছে কি করেনি, আর আমি যা করছি তা কবুল হচ্ছে কি হয়নি, আমি যে অন্যায় করছি এর মাফ কি পাবো কি পাবো না। যখন সার্বক্ষণ ভীত সন্ত্রস্ত থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে নির্ভয় করবেন, নিঃসংকোচিত্ত করবেন, তার কোনো ভয় থাকবে না। এই জন্য যত বেশি মানুষ ইখলাসের সাথে চলবে দুনিয়ার বুকে, আল্লাহর জন্যই কাজগুলি করবে, তত বেশি সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে এবং সেটা তাকে ভয়হীন করবে, শঙ্কাহীন করবে। যেই জন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন যে তোমরা কেন আল্লাহকে ভয় করছো না, তোমরা মনে করো আমাকে ভয় দেখাচ্ছ আল্লাহর, এমন তোমাদের মূর্তির ভয় দেখাচ্ছ, তোমরা জানো না যে হাসরের মাঠে এই মূর্তিগুলি কিছুই করতে পারবে না, আর তোমরা আল্লাহকে ভুলে যাচ্ছ, আল্লাহর ভয় তোমাদের অন্তরে নেই। যে আল্লাহর সামনে দুনিয়াতে ভয় পেলে আখিরাতে ভয় পেতে না, কিন্তু দুনিয়াতে যেহেতু ভয় পাওনি, আখিরাতে তোমাদের ভয় পেতেই হবে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বললেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, আমি কিভাবে ভয় পেতে পারি তোমরা যেগুলোর সাথে আমার শরীক করতে বলতেছো, এগুলিকে কিভাবে আমি ভয় পেতে পারি, অর্থাৎ মূর্তিগুলিকে ভয় পাওয়ার কিছুই নেই। ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা কেন ভয় পাচ্ছ না যে তোমরা আল্লাহর সাথে শরীক করছো, মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, এমন জিনিসে শরীক করছো যেগুলি তোমাদের কোনো প্রমাণ নেই, নিজেরা বানিয়ে তোমরা সেগুলি বলছো। ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, যে তোমাদের মধ্যে আমার এবং তোমাদের মধ্যে কে নিরাপদ পাওয়ার যোগ্যতা রাখে, এটা তোমরা চিন্তা করো। তোমরা দুনিয়ার বুকে আল্লাহকে ভয় না পেয়ে ভয় পাচ্ছ তোমাদের মূর্তিদেরকে, আর আমি আল্লাহকে ভয় পাচ্ছি, এগুলি মূর্তিকে ভয় পাই না, আমাদের মধ্যে কে নিরাপত্তা পেতে পারে, এখন তোমরাই বিচার করো। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটায়নি, তারাই নিরাপত্তা হবে, তারা সঠিক পথে চলতে পারবে। সুতরাং আল্লাহ তাআলার পথে থাকলে যারা তাকওয়া অবলম্বন করবে, হাসরের মাঠে তারা আসবে, তাদের কোনো ভয় থাকবে না, নিঃসংকোচিত থাকবে, এবং তাদেরকে ফেরেশতারা বলবে, সুসংবাদ জানাবে, এবং আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা, আজকের দিনে তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা পেরেশান হয়েও না। সামনে যা আসছে, অর্থাৎ এই সামনে যে বিপদের মাঠ, বিরাট হাসরের মাঠ অতিক্রম করতে হবে, এই জন্য তোমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। আর তোমাদের যে সমস্ত আমল যা করেছ সেগুলির পেরেশান হওয়ার দরকার নেই, আমি তোমাদের সব কিছু হেফাজত করব। দ্বিতীয় যে জিনিসটি হাসরের মাঠে ঈমানদারদের দ্বিতীয় অবস্থা হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা হাসরের মাঠে অনেক মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আরশের নিচে ব্যতীত আর কোথাও কোনো ছায়া থাকবে না। মানুষ তখন কঠিন যে আগুনের চেয়েও বেশি শক্তিশালী যে গরম হবে, উত্তপ্ত সেই সূর্যের সামনে দাঁড়াবে, ঘর্মাক্ত হতে থাকবে মানুষ, কষ্ট পেতে থাকবে। সেই কষ্টের মধ্যে ওই লোকগুলো রহমানের আরশের নিচে ছায়া পাবে, তারা প্রশান্তিতে থাকবে যদি ঈমান এবং তাকওয়া নিয়ে কেউ ওখানে যেতে পারে। এবং একটা বিরাট গোষ্ঠী, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, কারা সেটা পারবে। রসুল বলে দিয়েছেন, যাদের হিম্মা অনেক উপরে, যারা অনেক ইচ্ছা শক্তি অনেক বেশি, যারা ইসলামের আকীদাকে সঠিকভাবে ধারণ করেছে, তারা সেই সুযোগটা পাবে। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইমামুন আদিল। তাদের ব্যাপারে স্পষ্ট বলে, ইমামুন আদিল, ইনসাফকারী ইমাম হবে যিনি তার ক্ষমতা থাকার পরেও ইনসাফ করেছেন, সীমা লঙ্ঘন করেননি। কারণ এর মধ্যে রয়েছে আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার বিষয়। আল্লাহ তাআলাকে ভয় পেয়ে তিনি অন্যায় করেননি, ক্ষমতা ছিল কিন্তু বাস্তবায়ন করেননি।
তিনি বলেছেন আমি আল্লাহকে ভয় পেয়ে তিনি আল্লাহ তাআলার নির্দেশন মেনে চলেছেন। এর মধ্যে আছে যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, অন্যায় করেনি, তাদের মতো নয় যারা অন্যায় করতে করতে শেষে তওবা করেছে, এরকম নয়। ওই যুবক, যে যুবক সারা জীবন আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, আল্লাহর ইবাদতে বড় হয়েছে এবং ও আলজামা নাফসাহু বিলিজামিল তাকওয়া, তাকওয়ার লেগাম সে পরিধান করেছে এবং নফস এবং প্রবৃত্তিকে দমন করতে পেরেছে, এ পবিত্র এবং নিষ্কলুষ হিসাবে জীবনযাপন করেছে, এই যুবক নিঃসন্দেহে আল্লাহ তাআলার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার আরশের ছায়ায় সে ব্যক্তি সেদিন প্রশান্ত চিত্ত থাকবে। আর এক দল থাকবে যারা মসজিদকে যারা তামির করে, মসজিদকে যারা আবাদ করে। দুই ধরনের আবাদ আছে, সবসময় মসজিদে যায়, একটা হচ্ছে মসজিদ নির্মাণ করে। দুই ধরনের আবাদ যারা করবে তারাও আখিরাতে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। তারা মসজিদে গেলে শান্তি পায়, মসজিদে গেলে তো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। তারা মসজিদ ছাড়তে চায় না, ছাড়ার পরে আবার চায় যে আবার কখন মসজিদে ফিরে আসবে, এই চিন্তা যাদের থাকে, এই লোকগুলো আরশের নিচে ছায়া পাবে। অনুরূপভাবে ওই লোকগুলো আরশের নিচে ছায়া পাবে যারা পরস্পর ভালোবেসে আল্লাহর উদ্দেশ্যে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই। দুনিয়ার জন্য আমাকে কেউ যেমন ভালোবাসে না, অমুককে ভালোবাসে না, অনেকে দুনিয়ার জন্য ভালোবাসে, অনেকে যে স্বামী স্ত্রী, স্ত্রীর স্বামী বা বেটা, ওরকম যেসব ভালোবাসা আছে সেই ভালোবাসা অনেক সময় দুনিয়ার জন্য হয়। দুনিয়ার জন্য না হয়ে দূর দূরান্তের মানুষগুলো যারা একে অপরকে ভালোবাসে, শুধু আল্লাহর দ্বীনকে ভালোবাসে, দ্বীনের কাজ করে বলে তাকে ভালোবাসে, দ্বীনের পথে চলে বলে তাকে ভালোবাসে, দূর দূরান্তের এই মানুষগুলো যারা এই ভালোবাসাতে লিপ্ত আছে, এদেরকে আল্লাহ তাআলা এই বন্ধুত্ব টিকিয়ে রাখবেন, এই ভালোবাসা, এই যে স্থায়ী বন্ধনটা ঠিক রাখবেন এবং তাদেরকে এই কারণে তারা এই এক ভালো নেক আমলের উপর একত্রিত হওয়ার কারণে হাসরের মাঠেও তাদেরকে আল্লাহ তাআলা একসাথে রাখবেন এবং তাদেরকে আরশের নিচে ছায়া দেবেন। অনুরূপভাবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন যেই ব্যক্তি মহিলাদের ফিতনাতে পড়েছে, অথচ তাদের এই ফিতনা থেকে বের হয়ে গেছে, সে অন্যায় লিপ্ত হয়নি, হাজারো প্রচেষ্টার পরেও সে অন্যায় থেকে বেরিয়ে গেছে, অন্যায় সে করেনি, বরং নিজেকে হেফাজত করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অবস্থায় সে ফিরে গেছে, কোনোভাবেই সে অন্যায় লিপ্ত হয়নি। এই লোকগুলোকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। আরও এক ধরনের লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন, যারা ইখলাসের সাথে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে। এই জন্য তারা যা দান করেছে কখনো কাউকে যা জানতে দেয়নি, গোপনে এমন কিছু দান করেছে যা অন্য কেউ জানেনি কোনোদিন, অথবা নিজে ডান হাত দিয়েছে যা বাম হাত তা জানতে পারেনি, এরকম অবস্থা যে কাউকে জানানোর চিন্তাও করেনি, চেষ্টাও করেনি। এই লোকগুলোকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। আবার ওই লোকগুলোকে আরশের নিচে ছায়া দেবেন যারা একান্তভাবে আল্লাহর কথা স্মরণ করেছে, আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়েছে, হাসরের মাঠে উঠতে হবে সেটার ভয় করেছে, কবরে কি হবে সেটার ভয় করেছে, হাসরের মাঠে কি তার ওজন কি বাড়বে না কমবে সে ভয় করেছে কি তার ডান হাতে আমলনামা দিবে না বাম হাতে দেওয়া হবে ভয় করেছে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য হবে কি হবে না ভয় করেছে কিভাবে সে পুলসিরাত পার হবে, তার কিভাবে কি অবস্থা হবে সেটা সে ভয় করেছে, অন্ধকার তাকে কি ছেয়ে যাবে না, সে আলোকিত হয়ে পার হতে পারবে, এই ভয়ে সর্বদা সে ভীত ছিল। এই ভয় যারা করবে হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে প্রথম হচ্ছে আল ইমামুল আদিল, ওই রাষ্ট্রপ্রধান যিনি ইনসাফ করেছেন, তার ক্ষমতা ছিল অন্যায় করার, করেননি, তার ক্ষমতা ছিল খারাপ পথে চলেননি, ইনসাফ করেছেন, মানুষকে যথাযথভাবে তাদের হক আদায় করে দিয়েছেন, জুলুম করেননি, বাইরে কোথাও ব্যাংক ব্যালেন্স করে নিয়ে যাননি, দেশের সম্পদ দেশে রেখেছেন, দেশে মানুষকে উপকার করেছেন, উপকারের জন্য যত রকমের পথ আছে সব কিছু সে কাজ দেখিয়ে দিয়েছেন, মানুষের উপকারার্থে তার জীবনের প্রতিটি ক্ষণ কেটেছে। ওই ব্যক্তি, ওই রাষ্ট্রপ্রধান, ওই ক্ষমতাসীন ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, আর ওই যুবকও আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন যে ব্যক্তি তার রবের ইবাদতের মধ্যে বড় হয়েছে, অন্যায় করেনি। যৌবন বয়সে অনেকে অন্যায়ের দিকে যেতে চায়, অনেকে বলে যে পরে তওবা করে ফেলবে, বা অনেকে মনে করে যে যুবক বয়সে কার না দোষ আছে, কথা ঠিক নয়। যুবক বয়সে যদি কেউ নিজে কন্ট্রোল করতে পারে, এটাই হচ্ছে প্রত্যেকের পৌরুষ তো তারই, যেহেতু এর পুরুষ
পুরুষ মানুষের নিজেকে ধারণ করতে পেরেছে, নিজের শক্তি সামর্থ্যবান পুরুষ সে, এই জন্য তাকে আল্লাহ তাআলা, যেহেতু সে কষ্ট করেছে, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেবেন। আর তৃতীয় ওই ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন যার অন্তরটা মসজিদের সাথে লটকে আছে, অর্থাৎ মসজিদে সালাত আদায় করার পরে আবার মসজিদে না আসা পর্যন্ত তার প্রশান্তি হয় না, কখন মসজিদে যাবেন এই চিন্তা সে থাকে, সার্বক্ষণ মসজিদের প্রতি তার ঝোঁক রয়েছে। এই ব্যক্তিটিকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। আর ওই ব্যক্তি যে ওই দুই ব্যক্তিকে আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন যারা পরস্পর ভালোবেসেছে আল্লাহর উদ্দেশ্যে, একত্রিত হয় এটার জন্য, আর পরস্পর পৃথক হয় এটার জন্য, অর্থাৎ তাদের ভালোবাসা একত্রিত হওয়া পৃথক হওয়া দুটোই আল্লাহর জন্য হয় যদি হয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও আরশের নিচে ছায়া দিবেন। ওয়ারাজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, সুন্দরী মহিলা, পয়সাওয়ালা মহিলা তাকে ডেকেছে, কিন্তু তিনি তাদের ডাকে সাড়া দেননি, মহিলার ডাকে সাড়া দেননি, বরং তিনি বলেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, দুনিয়ার সামান্যতম ক্ষণিকের জন্য আমি নিজেকে অপমানিত করব না, আমি আল্লাহকে ভয় করি, কঠিন শাস্তিকে ভয় করি, আমি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই। এই জন্য সে কোনো অন্যায় করেনি। দুনিয়ার বুকে যুবক শ্রেণী আজ যেভাবে ঘুরে বেড়াচ্ছে, অন্যায় করে বেড়াচ্ছে এবং তারা কারো কথা শুনছে না, বাধা শুনছে না, তাদের জন্য এটা একটা বড় সুসংবাদ যে যদি তুমি নিজেকে হেফাজত করতে পারো, আরশের নিচে তুমি ছায়া পাবে। যেদিন লা যুল্লা ইল্লা যুল্লুহু, আল্লাহর ছায়া, সে আরশের ছায়া ভিতরে আর সেদিন কোনো ছায়া থাকবে না। কঠিন বিপদের দিনে সেদিন তুমি ছায়ার অধিকারী হবে, আর আল্লাহ তাআলা তোমাকে খুশি করে দেবেন। দুনিয়ার বুকে অন্যায় যা ত্যাগ করেছ, অন্যায়ের বিপরীতে তোমাকে সেদিন ন্যায় দিয়ে তোমাকে খুশি করে দিবেন, যা তুমি এখন কল্পনাও করতে পারো না। অনুরূপভাবে আল্লাহ তাআলা সেদিন আরও এক শ্রেণীর এক গোষ্ঠীকে আরশের নিচে ছায়া দিবেন, যে সেই লোকগুলো নিজ হাতে, ডান হাতে যা দান করেছে বাম হাত জানতে পারেনি, এখলাসের কারণে, যে এখলাসের সাথে দান করেছে, কাউকে জানানোর উদ্দেশ্যে নয়, বাহাবা পাওয়ার উদ্দেশ্যে নয়, অথবা কোনো রকম কেউ জানলো না কেন, অথবা ভোট পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং এমনভাবে দান করেছে কেউ জানতে পারেনি। এই ব্যক্তিটি যদি কাউকে বলে না বেড়ায়, খোঁটা না দেয়, এই ব্যক্তিটি আরশের নিচে ছায়া পাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনুরূপভাবে ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে গোপনে স্মরণ করেছে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, একান্তভাবে আল্লাহকে স্মরণ করেছে, ফাফাদাত আইনা, তার দু চোখ উপচে পড়েছে অশ্রুতে, আল্লাহর ভয়ে ভীত হয়েছে, তার মতো সে মনে করেছে তার মতো মানুষ তো কিছুই নেই আল্লাহর সামনে, তো আল্লাহ যদি তাকে রহমত না করে, দয়া না করে, তার তো পার হওয়ার কোনো পথ নেই। এই চিন্তা করে সে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, গুনার কথা স্মরণ করে ছেড়ে দিয়েছে, আল্লাহর রহমতের কথা স্মরণ করে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে মুক্তি পাবে এই আশায় সে ছেড়ে দিয়েছে। এই লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই 7 শ্রেণীর মধ্যে যাদের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি শ্রেণী আছে, যে যারা পরস্পর ভালোবেসেছে, আল্লাহর জন্য ভালোবেসেছে, গুরুত্বপূর্ণ এই শ্রেণীটি। এবং তাদের ব্যাপারে রাসূলুল্লাহ অন্য হাদিসে এসেছে, হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুতাহাব্বিনা ফিল্লাহ ফি যিল্লিল আরশি, যে আল্লাহ তাআলার জন্য যারা ভালোবেসেছে পরস্পরকে, তো আল্লাহ তাআলা আরশের নিচে তারা ছায়া পাবে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিন উযিল্লুহুম ফি যিল্লিল আরশি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, আমার মহব্বত তাদের জন্য হক হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ তাদের জন্য নির্ধারিত হয়ে গেছে। তাদের জন্য আল্লাহর উপর কোনো কিছু ওয়াজিব নেই, অর্থ হচ্ছে নির্ধারিত হয়ে যাওয়া, আল্লাহ নির্ধারণ করে নিয়েছেন, দয়া করে নির্ধারণ করে নিয়েছেন তাদের মহব্বত, যারা আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দেবেন, যেদিন তার ছায়া ব্যতীত, সেই আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই জন্য এরা ব্যতীত অন্যদের ব্যাপারেও আসছে, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যতীত অন্যদের সম্পর্কে বলেছেন আরশের নিচে তাদেরকে ছায়া দেবেন। তার মধ্যে ওই ব্যক্তিকে বলেছেন যারা মানুষকে ধার দিয়েছে, উদার দিয়েছে, মানুষকে কোনো কিছু দিয়েছে কিন্তু সে দিতে পারতেছে না, পরিশোধ করতে পারছে না, খরচ দিয়েছে পরিশোধ করতে পারছে, ঋণ দিয়েছে পরিশোধ করতে পারতেছে না, তাকে সে ছাড় দিয়েছে, লম্বা টাইম দিয়েছে, যে আরও সময় দেওয়া হলো, তাকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আনজারা মুসিরান আও ওয়াদা আনহু, কেউ যদি কোনো অভাবীকে ছাড় দেয়, অভাবীকে সময় দেয়, আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ তাআলা তাকেও আরশের নিচে ছায়া দেবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাফাসা আন গরিমিহি, কেউ যদি তার ঋণগ্রস্তকে ছাড় দেয়, আও মাহা আনহু, অথবা তাকে মাফও করে দেয়,
কানা ফি যিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামা, আরশের নিচে সে আরশের ছায়ার নিচে কিয়ামতের দিন থাকবে। এভাবে হাসরের মাঠে ঈমানদাররা ভালো কাজ যারা করবে তারা সব সময় ভালো অবস্থানে থাকবে, তাদের কোনো ক্ষতি হবে না। হাসরের সে কঠিন ভয়াবহতম দিনে তাদের কোনো সমস্যা হবে না, বরং সমস্যা তাদেরই হবে যারা আল্লাহ তাআলা দ্বীনের মতো চলেনি, দিন বিরোধী কাজ করেছে, শরিয়া বিরোধী কাজ করেছে, অন্যায় করেছে, তাদের সমস্যা হবে। এর বাইরে আল্লাহ তাআলা হাসরের মাঠে এমন লোকদেরকে উপকৃত করবেন যারা দ্বীনের উপর চলেছে, তাকওয়ার উপর চলেছে, এমন ভালো লোকদেরকে আল্লাহ তাআলা উপকৃত করবেন হাসরের মাঠে। তাদেরকে আল্লাহ তাআলা সেদিন সম্মানিত করবেন, হাসরের মাঠেই তাদেরকে সম্মানিত করা হবে। এই লোকগুলি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে অন্য কোনো পর্বে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।